হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি মাত্র কোম্পানি নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে জেপি পাওয়ার, অর্থাৎ জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার লিমিটেড। কোম্পানিটির যদি আজকের পারফরমেন্স দেখি, তাহলে কোম্পানিটি আজকে প্রায় 10% একটা দমদার পারফরমেন্স দেখিয়েছে অনেক দিন পরে। মোটামুটি 1-1.5 মাসের পরে আজকে এত ভালো একটা র্যালি এই কোম্পানিতে দেখা গেছে। যদিও মার্কেটে আজকে নেগেটিভ সেন্টিমেন্ট ছিল, মার্কেট 1-1.5% মতো কারেকশন হয়েছে, কিন্তু এই কোম্পানিটি গত 1-2 দিন থেকে একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। কেননা কোম্পানিটির পারফরমেন্স সব দিকেই ভালো ছিল, তবু কোম্পানির প্রাইস অনেক নিচে চলে গেছিলো এবং অনেকটাই কারেকশন হয়েছিল। কিন্তু যখন থেকে মার্কেট রিকভার করার সংকেত দিয়েছে, তখন থেকে কোম্পানির মধ্যে একটু ভালো বাইং এসেছে। তো শেষে আজকে প্রায় 10% একটা ভালো র্যালি দেখিয়েছে এই কোম্পানিটি। কোম্পানি যদি 5 দিনের পারফরমেন্স দেখি, মোটামুটি 17%-এর একটা বাম্পার রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি, 17%। আর 1 মাসে যদি দেখি, 1 মাসে 6%। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলস্টিক কিরকম ভাবে এইখান থেকে নেমেছে আর 2-3 দিনের মধ্যে ধারণ করে এখানে চলে এসে, অর্থাৎ মার্কেট যখনই রিকভার করেছে এই কোম্পানিটিও তত তাড়াতাড়ি রিকভার করে নিয়েছে। কোম্পানি যদি আমরা 6 মাসের পারফরমেন্স দেখি, তাহলে 1% নিচে রয়েছে। আর যদি 1 বছরে দেখি, তাহলে কোম্পানিটি 41-42% সামান্য রিটার্ন কোম্পানি দিয়েছে। কিন্তু টপ যদি দেখি, কোম্পানিতে টপ এখানে মোটামুটি 23-24 টাকা হাই লাগিয়েছিল। সেখান থেকে কোম্পানিটি একবার হাই লাগানোর পরে একটু কারেকশন এখানে হয়েছে, তারপরে এখানে অনেকদিন কনসলিডেট করার পরে এখানে আবার একটা 22-23 টাকার হাই লাগিয়েছিল। তারপর এখান থেকে আবার এখানে 25-26%-এর একটা কারেকশন হয়েছে। যদি আমরা একটু 6 মাসের একটু চার্ট প্যাটার্নটা দেখি, হাই টপ লেভেল থেকে লো লেভেলে মোটামুটি যদি দেখি, তাহলে দেখবো কি 29-30%-এর একটা কারেকশন কোম্পানি করেছিল। সেখান থেকে 2-3 দিন থেকে একটা ভালো রিকভার কোম্পানি করেছে। রিকভার করার কারণও রয়েছে, কোম্পানির ফান্ডামেন্টালও খুব স্ট্রং, কোম্পানির পারফরমেন্স খুব ভালো, কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্টও ভালো। যদি কোম্পানি আমরা ফাইন্যান্সিয়ালি একটু রেজাল্টের দিকে তাকাই শর্টে, তাহলে দেখবো রেভিনিউতে যদিও কোম্পানি 9%-এর ডাউন দেখিয়েছে, কিন্তু নেট প্রফিটে প্রায় 166%-এর একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর যদি প্রফিট মার্জিন দেখি, প্রফিট মার্জিনও প্রায় 200%-এর আপসাইডে রয়েছে। অর্থাৎ ওভারঅল রেজাল্টে যদি দেখি, তাহলে কোম্পানি বাম্পার একটা পারফরমেন্স দেখেছে Q2 এর রেজাল্টে। তো কথা হচ্ছে, কোম্পানিটি আজকে এত সুন্দর পারফরমেন্স দেখানোর কারণ কি? এই কারণের মধ্যে কিছু কারণ আমরা যদি একটু আলোচনা করি, তাহলে দেখব পজিটিভ মার্কেট সেন্টিমেন্ট। অর্থাৎ গত 3-4 দিন থেকে মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। যখন থেকে মহারাষ্ট্রের রেজাল্ট ঘোষণা হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার রিটার্ন করেছে, অর্থাৎ বিজেপি সরকার ভালো পারফরমেন্স করেছে, তারপর থেকেই শেয়ার মার্কেটে একটা ভালো র্যালি দেখিয়েছে। তার সাথে সাথে এই কোম্পানিটিও একটি ভালো পারফরমেন্স দেখিয়েছে। এছাড়া পাওয়ার সেক্টরে লাগাতার ডিমান্ড বেড়ে চলছে এবং গভর্নমেন্টও এই রিনিউয়েবল সেক্টর এবং পাওয়ার সেক্টরকে ফোকাস করে সহায়তা করার জন্য ঘোষণা করেছে। এছাড়া স্ট্রং কোয়ার্টারলি রেজাল্ট, বললামই আপনাদের যে কোম্পানি ভালো একটা কোয়ার্টারলি রেজাল্টও ঘোষণা করেছে। আর বর্ডার মার্কেট ট্রেন্ডস যদি দেখি, বর্ডার মার্কেট ট্রেন্ডসও রিনিউয়েবল এনার্জি পাওয়ার সেক্টরে গ্রোথ রয়েছে এবং আগামী ভবিষ্যতে এই সেক্টর অনেক গ্রো করবে। তার জন্য এই কোম্পানিটিকে অনেকে ফোকাস করে রাখছে। আর কোম্পানিটি ফান্ডামেন্টালি যেহেতু স্ট্রং, তার জন্য কোম্পানিটির মধ্যে অনেক শেয়ার হোল্ডার দাও লাগাচ্ছে। কোম্পানির যদি আমরা একটু বিজনেস মডেল দেখি, তাহলে দেখব মূলত কোম্পানিটি অপারেট ইন কোল মাইনিং, স্যান্ড মাইনিং, সিমেন্ট গ্রিডিং অ্যান্ড প্রোডাকশন অফ থার্মাল অ্যান্ড হাইড্রোক্লোরিক ইলেকট্রিসিটি, অর্থাৎ থার্মাল সেক্টর থেকে কোম্পানি ইলেকট্রিসিটি তৈরি করে। এছাড়া আরেকটা বড় জিনিস কোম্পানি ফোকাস করতেছে, সেটাও আপনাদের আমি দেখাচ্ছি, যার ফলে এই কোম্পানির জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। সেটা হচ্ছে কোম্পানি রিনিউয়েবল সেক্টরে ফোকাস করতেছে। মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা, জেপি পাওয়ার ফোকাস অন রিনিউয়েবল এনার্জি। অর্থাৎ আগে তো কোম্পানি থার্মাল পাওয়ার থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে, এখন কোম্পানি রিনিউয়েবল সেক্টরে ফোকাস করতেছে। আর এইটা যদি সাকসেস হয় কোম্পানির ক্ষেত্রে, তাহলে কোম্পানিটি এত বড় হবে এবং শেয়ার প্রাইস এত দৌড়াবে, আপনারা সেই শেয়ারকে ধরতে পারবেন না। কারণ রিনিউয়েবল এনার্জি এখন প্রত্যেকটা পাওয়ার কোম্পানি ফোকাস করতেছে। তো জেপি পাওয়ারও পিছিয়ে থাকার কথা না। এর জন্য জেপি পাওয়ারও এখন থেকে রিনিউয়েবল এনার্জিতে এন্ট্রি করার জন্য প্ল্যান করতেছে। এখানে যদি দেখি আমরা, সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট ইন সোলার অ্যান্ড হাইড্রো পাওয়ার প্ল্যান্টস, অর্থাৎ এখানে কোম্পানি ইনভেস্টমেন্ট করছে প্রচুর পরিমাণে সোলার এবং হাইড্রো পাওয়ার প্ল্যান্টসের জন্য। দিস শিফট টুয়ার্ড ক্লিনার এনার্জি সোর্সেস অ্যালাই উইথ global trends toward reducing carbon emissions and Indian ambition renewable energy goals। অর্থাৎ ভারত সরকার যে রিনিউয়েবল এনার্জির যে গোল রেখেছে, সেই গোল অ্যাচিভমেন্ট করার ক্ষেত্রে জেপি পাওয়ারও নিজের কিছুটা অবদান রাখতে চায়। তার জন্য এই কোম্পানিটি
সোলার এবং রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করছে। আর এটা যদি কোম্পানি অ্যাচিভ করতে পারে তাহলে দেখবেন এইটি হবে জেপি পাওয়ারের সব থেকে বড় গেম চেঞ্জার পয়েন্ট। কোম্পানির আমরা ফান্ডামেন্টাল দেখব, ফান্ডামেন্টাল খুবই স্ট্রং। আমরা মার্কেট ক্যাপ যদি দেখি 13,000 কোটি টাকার একটা ছোট্ট কোম্পানি, স্মল ক্যাপ টাইপের কোম্পানি। স্টক পি যদি দেখেন সব থেকে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে স্টক পি, মাত্র 8 রয়েছে স্টক পি। বুক ভ্যালু এবং কারেন্ট মার্কেট প্রায় সমান। এটা হচ্ছে সব থেকে ফোকাস করার জিনিস আপনাদের। বুক ভ্যালু 17, কারেন্ট মার্কেট প্রাইস 19, অর্থাৎ কিছুদিন আগে তো বুক ভ্যালুর কাছাকাছি ছিল, কিছুদিন আগে 2-3 দিন আগেও বুক ভ্যালুর থেকে কারেন্ট মার্কেট প্রাইস কম ছিল। তাহলে বুঝতেই পারছেন কোম্পানিটি কতটা স্ট্রং। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 14, রিটার্ন অন ইকুইটি 12, ঠিক আছে। ফেস ভ্যালু 10, ভবিষ্যতে এটা স্প্লিট দিবে এটা নিশ্চিত। ডেপ টু ইকুইটি 0.33, ঠিক আছে, 0.5 এর নিচে আছে। ডেপ 4,000 কোটি টাকার, ইন্ডাস্ট্রি পি 34, অর্থাৎ ইন্ডাস্ট্রি পির থেকে স্টক পি অনেক নিচে রয়েছে, অর্থাৎ ভ্যালুয়েশনের দিক থেকে কোম্পানি খুব কম দামে পাচ্ছেন আপনারা এখনো। আর এই কোম্পানির জন্য সব থেকে রিস্কি যেটা সেটা হচ্ছে কোম্পানির প্লেস পার্সেন্টেজ, অর্থাৎ প্রায় 79% কোম্পানি প্লেস দিয়ে রেখেছে, অর্থাৎ ধার নিয়ে রেখেছে, নিজের শেয়ার ধার দিয়ে টাকা রেখেছে। এটি হচ্ছে সব থেকে রিস্কি ক্যাটাগরি। এটা ছাড়া বাকি সব কোম্পানির জন্য ফার্স্ট ক্লাস। কোম্পানির পারফরমেন্স তো দেখালামই, যে নেট প্রফিট রেজাল্ট সবই ঠিকঠাক আছে। এবার যদি আমরা কোম্পানির একটু শেয়ার হোল্ডিং দেখি তাহলে দেখব কোম্পানির কাছে 24% শেয়ার রয়েছে, অর্থাৎ প্রোমোটার এখানে 24% স্টেক নিয়ে রেখেছে, আর এফআইএস এখানে 7.78% রেখেছে, আর ডিআইএস এখানে 18% স্টেক রেখেছে, মানে বিশাল বড় একটা স্টেক ডিআইএস এফআই রেখেছে। আমরা যদি ডিআইএস এফআইএস এর কিছু আগেকার পারফরমেন্স দেখি তাহলে দেখব এফআইএস এখানে লাগাতার তার শেয়ার বাই করেছে। আমরা যদি 2021 থেকে দেখি তাহলে দেখব এফআইএস এখানে 1.02% ছিল, তারপরে 1.2%, 2.8, তারপর 3.38, 3.6, 4.97, 4.7, 4.65, 5.14, 6.06, 7.59 আর শেষে 7.7, অর্থাৎ এফআইএস এখানে খুব বুলিশ, লাগাতার দাবিয়ে এখানে এফআইএস বাই করছে জেপি পাওয়ারের মধ্যে শেয়ার। যাই হোক, এই কোম্পানিটির উপর আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন। এই কোম্পানিটি আগামী সময়ে সুজলন এনার্জিকেও টেক্কা দিতে পারে, কারণ সুজলন এনার্জি বহুত বড় মার্কেট ক্যাপিটালাইজেশন হয়েছে, অর্থাৎ লাখ টাকার কাছাকাছি চলে গেছে। সেখানে একটু গ্রোথ স্লো হবে, কিন্তু এই কোম্পানির মধ্যে গ্রোথ অ্যাগ্রেসিভলি বাড়বে। তাই আপনারা অবশ্যই এই কোম্পানির মধ্যে ফোকাস রাখবেন। চার্ট প্যাটার্নটা আমরা একটু দেখি। আপনারা যদি কোম্পানির যদি একটু সাপোর্ট লেভেল দেখেন তাহলে সাপোর্ট লেভেল এখানে আপনারা 16.5 থেকে 17 টাকা আপনারা এখানে সাপোর্ট রাখতে পারেন। এই যে এই লেভেলটা যে আছে এই লেভেলটাকে আপনারা সাপোর্ট হিসাবে দেখতে পারেন, 17 টাকার সাপোর্ট লেভেল দেখতে পারেন। এবং টার্গেট যদি শর্ট টার্মে টার্গেট রাখেন, অর্থাৎ 3 থেকে 6 মাসের মধ্যে কোম্পানি 22 থেকে 24 টাকা পর্যন্ত, প্রথমে 22 টাকার টার্গেটকে এই যে এই লেভেলটা দেখতে পাচ্ছেন এই লেভেলটা প্রথমে টাচ করবে 3 থেকে 4 মাসে, তারপরে 24 টাকার লেভেলকেও কোম্পানি ক্রস করবে। এই লেভেলটা 1 বছরের টার্গেট নিয়ে যদি চলেন কোম্পানি 24 টাকা যাবে, এটা নিশ্চিত। সাপোর্ট এখানে 17 টাকা আর এখানে টার্গেট হিসাবে 22 এবং 24। যদিও এই ভিডিওটি আপনারা কোনোভাবেই রিকমেন্ড হিসাবে নেবেন না, জাস্ট এটা আমার নিজস্ব অ্যানালাইসিস। তাই আপনারা যদি এখানে বাই সেল বা হোল্ড করেন সেটা নিজস্ব অ্যানালাইসিস এবং নিজের যে বিজনেস সালাকা রয়েছে তার মতামত নিয়েই করবেন, কারণ লস বা লাভ হলে টোটালটাই আপনারই হবে। ভিডিওর ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।